হ্যালো বন্ধুরা, আমি সুদীপ আর তোমরা দেখছো টেকহাব বেঙ্গলি ইউটিউব চ্যানেল। অন্যদিনের মতো আজকে একটা ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের এই ভিডিওর টপিক হলো ইউটিউব রিলেটেড। আজকের এই ভিডিওটা আমরা যারা ইউটিউবে কাজ করি বা আমরা যারা ইউটিউবে কাজ করবো বলে প্ল্যান করছি তাদের জন্য। প্রত্যেকটা ইউটিউবার যখন ইউটিউবে কাজ করে তাদের বেশ কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় তাদের মোবাইলে তাদের ইউটিউব চ্যানেলটাকে মেনটেন করার জন্য বা তাদের ভিডিওকে রেকর্ড করার জন্য, সেগুলোকে এডিট করার জন্য, সেটা কম্পিউটারে হোক বা মোবাইলে হোক, তার থাম্বনেল বানানোর জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়। তো আজকে এরকম কিছু ইউজফুল অ্যাপ্লিকেশনের ব্যাপারে কথা বলবো যেগুলো প্রত্যেকটা ইউটিউবারের রেগুলার কাজে লাগে। তো ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। এটা ইউটিউবের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আমরা গোটা ইউটিউব চ্যানেলটাকে মেনটেন করতে পারি। আমরা যে কোনো ভিডিওকে পোস্ট করতে পারি, তার ট্যাগ চেঞ্জ করতে পারি, তার ট্যাগ দিতে পারি, বা আমরা যেরকম আমাদের ব্রাউজার থেকে করে থাকি সেরকমভাবে পুরো একটা ইউটিউব চ্যানেলের যত কিছু মেনটেনেন্স হয় সেগুলোকে আমরা করতে পারি। এবং তাছাড়া আমরা ট্র্যাক করতে পারি আমাদের কি ভিউ আসছে, কি সাবস্ক্রাইবার গেন হচ্ছে, কি আর্নিং জেনারেট হচ্ছে, বাকি এভরিথিং। এর পরের যে অ্যাপ্লিকেশনটার ব্যাপারে কথা বলবো সেটা একটা ভয়েস এডিটর বা ভয়েস রেকর্ডার। আমরা যারা ইউটিউবে কাজ করি, যারা কাজ সবে শুরু করেছি, তারা প্রথম দিকে ম্যাক্সিমামই আমরা কিন্তু ফেস ক্যাম ভিডিও করি না, আমরা ভয়েসের ওপরে কিছু ছবি ইউজ করে বা কিছু স্ক্রিন রেকর্ডিং ইউজ করে আমরা কিন্তু একটা ভিডিওকে তৈরি করে থাকি। তো সেখানে আমাদের ভয়েসের কোয়ালিটিটা যাতে পরিষ্কার আসে, সেখানে নয়েজ না আসে এবং সেটাকে যাতে আমরা সুন্দরভাবে এডিট করতে পারি, তার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশান ইউজ করতেই পারি। সেটা হচ্ছে লেক্সাস অডিও এডিটর। এই অ্যাপ্লিকেশানটা খুবই ভালো। এটা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় এডিটিংগুলো করতে পারি আমাদের ভয়েসের ওপরে। এরপরে আমাদের থার্ড যে অ্যাপ্লিকেশানটা সেটা আমাদের কাজে লাগে হচ্ছে আমাদের কোনো মোবাইলে যদি স্ক্রিন রেকর্ডিংয়ের বিষয় থাকে, যেটা আমাদের দেখাতে হবে আমাদের ভিডিওতে, তো সেটার জন্যে সেটার নাম হচ্ছে ডিইউ স্ক্রিন রেকর্ডার বা ডিইউ রেকর্ডার। এটা আমাদের স্ক্রিন রেকর্ডিং করতে এবং সেটাকে এডিট করতে কাজে লাগবে। এরপরে যে অ্যাপ্লিকেশানটার ব্যাপারে কথা বলবো সেটা যারা ফেস ক্যাম ভিডিও করো মেনলি তাদের জন্য কাজে লাগবে, মোবাইল থেকে যারা করো। সেটা হচ্ছে ওপেন ক্যামেরা। এটা একটা অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে তোমরা তোমাদের এক্সটার্নাল মাইককে ইউজ করে তোমাদের যে কোনো ভিডিও রেকর্ড করতে পারবে তোমাদের মোবাইল থেকে, এবং সেটাকে অনেক বেটার কোয়ালিটিতে তোমরা ওখানে পেয়ে যাবে, যেটা নর্মাল ক্যামেরা তোমাদের অতটা প্রোভাইড করবে না। এরপরের যে অ্যাপ্লিকেশানটার ব্যাপারে কথা বলবো সেটা আমাদের ভিডিওকে এডিট করার বিষয়। আমরা এতক্ষণ অবধি আমাদের ভয়েসকে রেকর্ড করলাম, আমাদের স্ক্রিন রেকর্ডিং করলাম, এরপরে আমাদের দরকার হচ্ছে সবকটাকে মার্চ করে একটা ভিডিও বানানো, কম্প্যাক্ট একটা ভিডিও বানানো, যেটা আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করব। তো তার জন্য আমাদের মোবাইলের কিছু অ্যাপ্লিকেশান আছে, এবং তাছাড়া আমাদের ডেস্কটপ থেকে যদি আমরা করতে চাই বা আমাদের ল্যাপটপ থেকে করতে চাই, তো সেখানেরও কিছু অ্যাপ্লিকেশান রয়েছে। মোবাইল থেকে ফার্স্টে আগে বলে নিই, মোবাইলে যেগুলো সব থেকে বেশি ব্যবহার হয় এবং যেটা সব থেকে ভালো বলা যেতে পারে সেটা হচ্ছে কাইন মাস্টার এবং পাওয়ার ডিরেক্টর। এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা খুব ইজিলি আমাদের যে কোনো একটা ভিডিওকে তৈরি করতে পারি আমাদের প্ল্যাটফর্মে আপলোড করার জন্য। আর যদি আমরা মনে করি যে এডিটিংয়ের কাজটা আমাদের কম্পিউটার থেকে করব, তাহলে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে, তার মধ্যে বেস্ট বলতে পারো অ্যাডোব প্রিমিয়ার বা ফিল্মোরা। এই দুটো অ্যাপ্লিকেশান খুবই ভালো, আমরা নিজেরাও ইউজ করি। এখান দিয়ে তোমরা খুব ভালোভাবে এডিট করতে পারবে। এখন অবধি আমরা যে যে অ্যাপ্লিকেশানের ব্যাপারে আলোচনা করলাম সেগুলো আমাদের একটা ভিডিওকে তৈরি করতে কাজে লাগবে, যেটা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আমরা আপলোড করব। কিন্তু তার সাথে আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন, যেমন আমাদের চ্যানেলের জন্য একটা লোগো বানানোর প্রয়োজন, আমাদের ভিডিওটা আপলোড করার আগে সেটার একটা সুন্দর থাম্বনেল বানানোর প্রয়োজন যেটা অ্যাট্রাকটিভ হবে, চ্যানেল ব্যানার বানানোর প্রয়োজন। তো এইগুলো বানানোর জন্য আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে পিকসার্ট। এটা বহুল প্রচলিত, তোমরা সবাই কম বেশি নাম শুনে থাকবে। এছাড়াও এটা দিয়ে আমরা বিভিন্ন ছবি যেহেতু এডিট করে থাকি, তো এটা বহুল প্রচলিত, সবাই জানে কম বেশি। এছাড়াও আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের চ্যানেল ব্যানার, চ্যানেলের লোগো বা আমাদের যে কোনো অ্যাট্রাকটিভ থাম্বনেল আমরা খুব সহজে তৈরি করতে পারি। আর তোমরা যদি চাও এটাকে ডেস্কটপে তৈরি করবে, তার জন্য তো ফটোশপ আছে। এটা তো কম বেশি সবাই জেনে থাকবে যে যত হাই লেভেলের কাজগুলো হয় সেগুলো সব ফটোশপের মাধ্যমেই হয়, তো তোমরা এটাকেও ব্যবহার করতে পারো। তো এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার পরে সেটাকে কীভাবে র্যাঙ্ক করব সেটার একটা প্ল্যানিং করা। তো সেটাকে ট্র্যাক করার জন্য বা সেটাতে আমরা যাতে হেল্প পাই তার জন্য আমরা কিছু অ্যাপ্লিকেশান ইউজ করতে পারি। সেটা হচ্ছে টিউববাডি, ভিডআইকিউ, এই অ্যাপ্লিকেশনগুলো। এখানে আমরা বিভিন্ন ট্যাগের সাজেশন পেয়ে যাবো যেগুলোকে আমরা ইউজ করতে পারি আমাদের ভিডিওতে। তাছাড়া আমরা ট্র্যাক করতে পারবো আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট, এছাড়া আমাদের ট্যাগগুলো র্যাঙ্ক করছে কিনা বা র্যাঙ্ক করলে কত নম্বর র্যাঙ্কে আছে এগুলো আমরা কিন্তু ট্র্যাক করতে পারবো। তো এইগুলো ছিল বেশ কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যেটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে থাকা অবশ্যই প্রয়োজন, কারণ এগুলোকে ছাড়া আমরা আমাদের চ্যানেলের কখনোই পুরোপুরি গ্রোথ করতে পারবো না, কারণ ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু এগুলোর মাধ্যমেই তৈরি হচ্ছে। তো এই ছিল আজকের আমাদের টপিক। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও এবং লাইক করো। তোমার যারা ইউটিউবার বন্ধুরা আছে তাদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা এর মধ্যে কী কী অ্যাপ্লিকেশন ব্যবহার করো বা করতে চাও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিও।